আমরা যারা ১৯৯০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভেতর ঢুকে রেখে বলতাম আমার হাত নেই। একটা কলম ছিল যার ৪ রকমের কালি ছিল আর তার ৪টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। আর এই কলমটা যার কাছে থাকতো তার ভাবসাবই থাকতো অন্যরকম। আমাদের সময়ে ১ হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে কেটে অনেক ছোট কলম তৈরি করতাম, আবিষ্কার করতাম সেটা। দরজার পেছনে লুকিয়ে থাকতাম, কেউ এলে চমকে দেব বলে। সে আসতে দেরি করছে বলে আবার অধৈর্য হয়ে বেরিয়েও আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি প্রেত আমার সাথে সাথে যাচ্ছে। কারেন্টের সুইচের ২ দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত, বাবু পুলিশ, উবু ১০-২০ খেলা। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম। আরও কত কি! ১ টাকার রঙিন বা নারিকেলি আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম। মিনা কার্টুন দেখব, সিসিমপুর দেখব। শুক্রবার দুপুর ৩টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে। আর সন্ধ্যার পর আলিফ লায়লা, সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকগাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর গাছ হবে কিনা। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, বৌচি, হাডুডু, কাবাডি, দাড়িয়াবান্ধা, ডাঙ্গুলি, গোল্লাছুট, দড়ি লাফ, কত খেলা। চেয়ার সিটিং, কানামাছি, ওপেনটি বায়োস্কোপ, এক্কা দোক্কা, রাম শাম, যদু মধু, চোর ডাকাত, মার্বেল, ৭ ছড়া না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত। কেউ একবার কোনো কিছু খেতে দিলে আরও একবার চেয়ে বসতাম, আর না দিলে বলতাম পানিতে পড়ে যাবি। বাঁশের কঞ্চি দিয়ে তীর ধনুক বানাতাম পাখি শিকার করার জন্য। বৈশাখী ঝড়ে বাগানে আম কুড়াতে যেতাম, আর বিজলি চমকালেই দৌড়ে বাসায় ফিরে আসতাম। গাছে ঢিল ছুঁড়ে বড়ই পারতাম। দল বেঁধে পুকুরে, খালে বিলে ঝাঁপ দিতাম। কেউ চাল, কেউ ডাল, কেউ আলু, কেউ বা মশলাপাতি দিয়ে ঝোলা ভাতি রান্না করতাম এবং সেগুলো মজা করে খেতাম। ভোরবেলায় দল বেঁধে শাপলা তুলতাম, নারিকেলের ডগা কেটে ব্যাট বানাতাম, আর সেই ব্যাট দিয়ে ক্রিকেট খেলতাম। এদিকে ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই। এত মজা লাগতো যা বলার বাইরে। নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডু না খেললে কি হয়। ডিসেম্বর মাস, শীতকালটা আমাদের ছোটবেলায় এমনই কালারফুল ছিল। তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত। ওই দিন যে ফাইনালে রেজাল্ট দেবে তাই আর কি। এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছেলেবেলার সাথে। জানি সে সময় আর ফিরে আসবে না, কিন্তু তারপরও আক্ষেপ যদি আরও একবার ফিরে যেতে পারতাম আমাদের ছোটবেলায়। আমি জানি আমাদের জেনারেশনের যারা আজকের ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনাদের মুখে হাসি ফুটে উঠেছে আর চোখে নস্টালজিয়া। অতএব আপনার মনের কথা কমেন্টে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।